তো হিস্ট্রি নিচ্ছিস, এটার আজকে কি হিস্ট্রি পেলি আজকে এটার? কি বল বল জোরে বল। Left sided weakness for more than last 24 hours and slurring of speech. আচ্ছা, তার মানে লেফট সাইডে হেমিপ্যারেসিস আছে, লেফট সাইডে হেমিপ্যারেসিস আর তার সাথে তোর স্লারিং অফ স্পিচ, তাই তো? দুটো জিনিস রয়েছে। আর dizziness, dysphagia আর headache একটা right sided বলি। আচ্ছা, তো মোটামুটি দুটো মেন চিপ কমপ্লেন এখানে আমরা পেয়েছি। যে কোনো হেমিপ্যারেসিসের ক্ষেত্রে দুটো চিপ কমপ্লেনই আমরা পাবো, একটা হচ্ছে উইকনেস এক সাইডে হেমিপ্যারেসিস আর তার সাথে স্লারিং অফ স্পিচ। আর বাকি প্যারাপ্যারেসিসের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বাইলেটাল বলছি লোয়ার লিম্বসের উইকনেস থাকবে, আর তার সাথে বলেছিলাম যে কোনো একটা সেন্সরি লস থাকতে পারে, আর তার সাথে ব্লাডার বাউল ইনভলভমেন্ট থাকতে পারে। এই তিনটে জিনিস আমরা পাবো মেনলি। তো এটা হেমিপ্যারেসিসের কেস। তো তাহলে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ইস্টিমিক অথবা হেমারেজিক সিভিএ হতে পারে, সেরিব্রাসকুলার অ্যাক্সিডেন্ট। তো আমরা আপ টু কেনা পর্যন্ত আমরা দেখেছিলাম আগের দিন। আজকে শুরু হবে মোটর সিস্টেম, সেন্সরি, রিফ্লেক্সেস, সেরিবেলাম এক্সামিনেশন, আর তার সাথে গেট আর অটোনমিক সিস্টেম। ঠিক আছে, তো মোটর এক্সামিনেশনের মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে অ্যাটিটিউড। মোটর সিস্টেমের মধ্যে টোটাল 7খানা পার্ট রয়েছে। 7খানা পার্ট কি? প্রথম কথা হচ্ছে অ্যাটিটিউড দেখতে হবে। তো পেশেন্ট যেটা তার কমফোর্টেবল পজিশন, সেখানে তার অ্যাটিটিউডটা কি কম রয়েছে। যে শুয়ে থাকলে কিভাবে শুয়ে রয়েছে, আপার লিম্স কেমন আছে, লোয়ার লিম্স কেমন রয়েছে। আর অ্যাটিটিউডের পর আসবে তোর অ্যাটিটিউড, তারপর আসবে কি বাল্ক অফ দ্য মাসেল বাল্ক। ঠিক আছে, মাসেল বাল্ক কোনো অ্যাট্রোফি কিংবা হাইপারট্রফি আছে কিনা। ঠিক আছে, নেক্সট কি আসবে টোন এক্সামিনেশন, তারপর আসবে পাওয়ার এক্সামিনেশন, দেন হচ্ছে রিফ্লেক্সটা আমরা মোটরের মধ্যেই ফেলে দিচ্ছি। ঠিক আছে, রিফ্লেক্স এক্সামিনেশন, তারপর আসবে কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট আছে কিনা, দেন হচ্ছে গেট। ঠিক আছে, এগুলো হচ্ছে পরপর আমরা বলবো 7খানা জিনিস। তো ফার্স্ট অ্যাটিটিউড, যে কোনো অ্যাটিটিউড যদি দেখি আমরা, দেখি এটা নর্মাল পজিশনে রয়েছে, আপার লিম্স কেমন রয়েছে, শোল্ডার জয়েন্ট অ্যাডাক্টেড রয়েছে, এলবো ফ্লেক্স রয়েছে, আর হাতটা কেমন রয়েছে, সেমি প্রোয়েন্টেড। তো এইটা হচ্ছে আপার লিম্সের অ্যাটিটিউড। লোয়ার লিম্স কেমন রয়েছে, লোয়ার লিম্স প্রথমে হিপ জয়েন্ট এক্সটেন্ডেড অবস্থায় রয়েছে, নি জয়েন্ট এক্সটেনশন রয়েছে, দেন অ্যাঙ্কেল জয়েন্ট কেমন রয়েছে, অ্যাঙ্কেল জয়েন্ট প্লেন্টার ফ্লেক্সন অবস্থা রয়েছে। ঠিক আছে, আর ফুট কেমন রয়েছে, ইনভার্টেড রয়েছে। দুটো জিনিস হয়, ইনভার্টেড ফুট যদি ভিতরে থাকে তাহলে ইনভার্টেড, আর যদি বাইরে থাকে তাহলে ইনভার্টেড। তো তাহলে আমাকে অ্যাটিটিউডটা দেখতে হবে। আপার লিম্স অ্যাটিটিউড মোটামুটি হেমিপ্যালেজিয়া যেটা হয় তারা এভাবেই থাকে, শোল্ডার জয়েন্ট অ্যাডাক্টেড, এলবো জয়েন্ট ফ্লেক্স অ্যান্ড রিজ জয়েন্ট সেমি পয়েন্টেড। তেমনি হচ্ছে তোর হিপ জয়েন্ট এক্সটেন্ডেড, নি জয়েন্ট এক্সটেন্ডেড অ্যান্ড ফুট ইনভার্টেড অ্যান্ড অ্যাঙ্কেল জয়েন্ট কি বললাম আমি, প্ল্যান্টার ফ্লেক্স। ঠিক আছে, ডর্সিফ্লেক্স মানে সামনের দিকে যাবে, আর প্ল্যান্টার ফ্লেক্স মানে এভাবে থাকবে। তো এটা প্ল্যান্টার ফ্লেক্সেশন আছে, আর ডর্সিফ্লেক্স যদি হতো তাহলে পাটা এভাবেই থাকতো। ঠিক আছে, এভাবে থাকতো পাটা। আচ্ছা, তাহলে অ্যাটিটিউড হয়ে গেল আমাদের ফার্স্ট। দেন অ্যাটিটিউডের পর আমাকে দেখতে হবে বাল্ক অফ দ্য মাসেল। বাল্ক মাসেল দেখার জন্য কি করতে হবে, আপার লিম্সের একটা পয়েন্ট দেখতে হবে, লোয়ার লিম্সের পয়েন্ট দেখতে হবে। সেক্ষেত্রে আমাদের ফ্রিজের প্রয়োজন আছে। তো আমরা জানতাম যে অলিকরন প্রসেস থেকে 10 সেন্টিমিটার, মোটামুটি 10 সেন্টিমিটার একটা রাফলি 10 সেন্টিমিটার উপরে আমরা ফিতে দিয়ে আমরা সার্কামফারেন্স মাপবো। তেমনি এখান থেকে 10 সেন্টিমিটার নিচে, উপর 10 সেন্টিমিটার, নিচে 10 সেন্টিমিটার, এভাবে আমরা বাল্কের কতটা বাল্ক রয়েছে সেটা আমরা মেপে নেবো। ঠিক আছে, পায়ের ক্ষেত্রে কি, এখানে কি হবে, টিবিয়াল ডিমেনশন থেকে 10 সেন্টিমিটার নিচে, আর উপরে 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার। ঠিক আছে, তো যদি ডমিনেন্ট হ্যান্ডে যদি মোর দেন 1 সেন্টিমিটার যদি দেখি ডিফারেন্স পাচ্ছি, তাহলে সেটা বুঝতে হবে যে অ্যাট্রোফি হয়েছে। আর নন ডমিনেন্ট হ্যান্ডের ক্ষেত্রে মোর দেন 2 সেন্টিমিটার যদি ডিফারেন্স পাই, তাহলে সেটা অ্যাট্রোফি বুঝতে হবে। ঠিক আছে, তো তাহলে ডমিনেন্ট হ্যান্ড আর নন ডমিনেন্ট হ্যান্ডে প্রথমে দেখতে হবে সিমেট্রিক্যাল, দুটো হাতে সিমেট্রিক্যাল, দুটো পায়ে সিমেট্রি আছে কিনা। তারপর আমাকে দেখতে হবে যে মাপবো কতটা উইথ আছে, কতটা সার্কামফারেন্সটা কতটা রয়েছে সেটা দেখতে হবে। তো সার্কামফারেন্সটা মাপার পর দুটোর মধ্যে যদি ডিফারেন্স যদি দেখি আমরা 1 সেন্টিমিটারের বেশি, মানে 2 সেন্টিমিটার মোর দেন 1 সেন্টিমিটার যদি ডমিনেন্ট হ্যান্ডে যদি থাকে, তাহলে হচ্ছে অ্যাট্রোফি। আর যদি মোর দেন 2 সেন্টিমিটার থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাট্রোফি নন ডমিনেন্ট হ্যান্ডের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এরপর এটা হয়ে গেল তোর হচ্ছে বাল্ক অফ দ্য মাসেলের পর আমাদের নেক্সট পয়েন্ট টোন মানে কি, টোন মানে হচ্ছে এটা পার্সিয়াল কন্ট্রাকশন অফ দ্য প্যাসিভ মুভমেন্ট। ঠিক আছে, যখন রেস্ট অবস্থায় রয়েছে, ধর এখন রেস্ট অবস্থায় রয়েছে ধর বাইসেপ মাসেলটা, তো এই সময় যে কন্ট্রাকশনটা কেমন আছে, পার্সিয়াল কন্ট্রাকশনটা কেমন রয়েছে,
রেস্টিং কন্ডিশনে তার কন্ট্রাকশন ক্যাপাবিলিটি কেমন আছে সেটা দেখার জন্য আমরা টোন দেখবো আমরা। তো টোন যে মাসেলের যে অ্যাকশন তার উল্টোটা আমরা করবো যখন, তখন আমরা হাত দিয়ে ফিল করবো